এই পেঁয়াজ কি এইগুলা তাসলিম? পেঁয়াজ কি এইগুলা? আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দুপুর 12টা বাজে। দুপুরে রান্না বান্না করব, রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির ধরনটা বুঝলাম না। মানে একটু বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। যখনই ভাবি একটু সুখ নিব আপনাদের দেখাবো, ঠিক তখনই বৃষ্টিটা কমে যায়। তো সকালের নাস্তা করা হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে, মনটা একদম ভালো না। তাসলিমের জন্য চিন্তা করতেছি এই জন্য। তো যতই ভাবি চিন্তা করব না, আসলে হয় না, কারণ আমি তো মা, তাই না? ঠিক হয়ে যাবে হয়তো 3-4 দিন বেশি কষ্ট লাগবে, বা সপ্তাহখানেক বেশি কষ্ট লাগবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হঠাৎ করে খবরটা শুনে মনের উপর একটু চাপ পড়ছে। তো আজকে রান্না করব হচ্ছে মাংস রান্না করব আর পোলাও করব। আজকে শুক্রবার। সকালে কফি খাইছি আর চাপড়ি বানাইছিলাম। চাপড়ি খাইছি, অনেকে বলছিলেন আপু চাপড়ির ভিডিও শেয়ার করবেন। তো আসলে করতে চাইছিলাম, বাট করা হয় নাই, করব এরপরে যখন বানাবো তখন করব। আর অনেকের অনেক কমেন্ট আছে, সেগুলো রিপ্লাই দিব। মানে নাম নিতে বলছেন আর কি। আর একজন জানতে চাইছিলেন যে আপু তুমি ভিডিও এডিট করো কোন অ্যাপ থেকে, থাম্বনেল বানাও কোন অ্যাপ থেকে। এই প্রশ্নটা আজকে কয়েকদিন ধরে আসতেছে, উত্তর দিতে দিব মনে থাকে না। আসলে আমি থাম্বনেল এবং ভিডিও এডিট করার জন্য কোনো অ্যাপ ইউজ করি না। আমার মোবাইলে যে অ্যাপ আছে ওইগুলো দিয়ে হচ্ছে আমি থাম্বনেল বানাই বা ভিডিও এডিট করি। আর থাম্বনেলটা কিভাবে সেটিং করবো এটা নিয়ে আমার চিন্তা করতে হয়। একটা থাম্বনেল বানাতে আমার আধা ঘন্টার বেশি সময় লাগে, ঠিক আছে? কোথায় কোন কিভাবে কি করব না করবো এটা চিন্তা করতে হয় আগে থেকে, তারপরে থাম্বনেলটা বানাই। তো দুইটাই হচ্ছে আমার মোবাইলের অ্যাপ দিয়ে বানাই। আপনারা তো আমার মোবাইল সম্বন্ধে জানেন, তো ওটা দেখাবো আর কি। তবে যখন আমি কম দামি মোবাইল ইউজ করতাম তখন কাইন মাস্টার দিয়ে হচ্ছে ভিডিও এডিট করতাম। এখন আর করি না। এখন আমার মোবাইলে যে অ্যাপটা আছে, মোবাইলে যে সেটিংটা আছে ওইটা অ্যাপের থেকেও ভালো। এমনকি আমি ভিডিও যে করি এটাও আমার মোবাইলের ক্যামেরা দিয়ে। আমি কিন্তু কোনো অ্যাপের ক্যামেরা ব্যবহার করি না। তবে যখন কম দামি মোবাইল ব্যবহার করতাম তখন অ্যাপ ব্যবহার করতাম। যাই হোক, আশা করি উত্তর পেয়ে গেছেন। অনেকে আমার সাথে দেখা করতে চান যে আপু আপনার সাথে দেখা করতে চাই, আমাদের বাড়ি ফেনীতে অথবা ফেনীর বাহির থেকে অনেকে আসতে চান। তো দেখেন আমার ঘরটা একটু এলোমেলো, সোফা নাই বসতে দেওয়ার মতো। তারপরে একটা খাট, তাও আমাদের রুমে, তাসলিম নিচে থাকে। তো সবকিছু মিলাই হচ্ছে আমি আপনাদের বোন। আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আপনারা আমার সাথে দেখা করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে আমি যেহেতু একটু এলোমেলোর ভিতর দিয়ে যাচ্ছি, প্লাস তাসলিমের শরীরটাও খারাপ, তো সবকিছু একটু গুছিয়ে নেই, তারপরে আমি আপনাদের সাথে দেখা করব। আপনারা আমার বাসায় আসতে পারবেন, বা আমি কোথাও গেলে আপনাদেরকে বলবো আগে থেকে যে আমি অমুক জায়গা যাচ্ছি, আপনারা কেউ যদি দেখা করতে চান তাহলে আসতে পারবেন। এটার জন্য আমাকে একটু সময় দিতে হবে। আপনারা অনেকে আমার নাম্বার চান যে আপনি তোমার সাথে যোগাযোগ করব কিভাবে। আমার ইউটিউবে প্রথমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন যারা আমাকে ভালোবাসেন। যারা ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চান তারা কমেন্ট, তারা কল দিবেন না। যারা যে আপুর সাথে কথা বলতে চাই বা দেখা করতে চাই সেরকম হলে ঠিক আছে। তো আমি কথা বলতে বলতে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো ধুয়ে নিব, কেটে নিব। মাংসের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে। আর এখানে পোলাওর জন্য গরম পানি করে দিছি। আর মাংসটাকে হচ্ছে ছাড়িয়ে নিছি, ছাড়িয়ে ধুয়ে তারপরে রেখে দিছি। আদা রসুনটাও কেটে নিছি। না, আদা আর রসুন মিক্স করে। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর আজকে আমি রান্না করব হচ্ছে প্যাকেট মশলা দিয়ে। প্যাকেট মশলাগুলো নষ্ট হয়ে যাবে যদি ব্যবহার না করি, তো এটা দিয়ে রান্না করব।
আদা রসুনটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিব। চোখের ভিতরে কোনো এনার্জি নাই, মশলা দেওয়ার আগে একটু পানি দে, তাহলে আর মশলাটা পুড়বে না। প্রচুর গরম লাগতেছে, আরো খাইছি গরম পানি। প্যাকেট মশলা আমার পছন্দ না, বুঝছেন, তারপরে ঘরে আছে যেহেতু সেজন্য রান্না করে ফেললাম। এটার ভিতরে কি? এটা আল্লাহ জানে এটার ভিতরে কি, ধনিয়ার গুঁড়ো মনে হয়। এটার ভিতরে কি লবণ দেওয়া আছে না দেওয়া লাগবে? দেওয়া লাগবে। লবণ দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তেল কমাই দিচ্ছি, এই জন্য তেল ভাসে না। মাংসটা দিয়ে দিই, বিসমিল্লাহ। ঢেকে দিই, কষিয়ে তারপর ফিরে আসবো। ঢাকনা কষ। এটা তো এটা ঢাকনা না। এটাও তো বড়। দিয়ে দিলাম, ঢাকনাটা সিদ্ধ হোক, কষানো হোক। আর আমি হচ্ছে পোলাও বসাবো, এই পাতিলটা ধুবো। বৃষ্টি পড়ে, অনেক বাতাস। হুইল পাউডারের ইয়েটা আনো স্যার, বাইরে নাকি প্রচুর বাতাস আর ঘরে কি গরম। আপনারা অনেকে প্রশ্ন করেন আপু এই কড়াইটা কিভাবে পরিষ্কার করেন, এত ফর্সা যায়। তো আজকে হচ্ছে কড়াইটা পরিষ্কার করা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমার কাছে হুইল পাওয়ারও নাই, ভিম জেলও নাই, তো যেইটা আছে সেটা দিয়ে দেবো। আছে হচ্ছে হুইল পাওয়ার, তো এটাই দিয়ে দিলাম। ঠিক আছে, আর লাগবে হচ্ছে এরকম একখান তার কাটা, তো নিয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে ভালো করে ঘষতে হবে, এর একটাই কাজ হচ্ছে ঘষা। অনেকে কমেন্ট করছিলেন যে এটা ধোয়া দেখা হয়েছে, একটু সময় নিয়ে ঘষতে হবে।
আরে গায়ে শক্তি নাই, গোসল পারি না, তাও অনেক গোসল। এই দেখেন কড়াই পরিষ্কার হয়ে গেছে, সামনে পিছনে সুন্দর করে ধুয়ে নিছি। ওকে, আর এখানে এই দেখেন কি অবস্থা, এগুলো ধুয়ে আমি ফিরে আসতেছি। তার আগে আমি চাউলটা ধুবো। চাউলের পানিটা গাছের জন্য রাখতে হবে। চাউলটা কয়েকবার ধুয়ে নিলাম, আর পানিটা হচ্ছে আমি গাছে দিব। বৈশাখী রে, বৈশাখী, বৈশাখী কি করে? বৈশাখী ঠান্ডা লাগে? এ বৈশাখী, বৈশাখী, বৈশাখী ঠান্ডা লাগে? বৈশাখী ঠান্ডা লাগে? বাইরে বৃষ্টি পড়ে যে, বৈশাখী কুচুর মুচুর দিয়ে গেছে। এই সর, নামে না কিনলে বাঙ্গিস এখন কার কাপড় চোপড়? তাইফার পুতুলের কাপড় চোপড় রোদে দিচ্ছে। এই পুঁইশাকটা অনেক বড় হয়েছে দেখেন, আমি আগা ভেঙে দিছি যেন ডাল ছাড়ে। এই গাছটা একটু পানি নেই। কি অবস্থা গাছের গোড়া। বাগান বিলাসে দুইটা ডাল দিছে দেখেন, নতুন এই দুইটা। কোন গাছটা? কই? ও আচ্ছা আচ্ছা, ওরে বাবু রে বাবু, এই গাছটার বয়স 3 বছর, বুঝছেন? এই দেখেন এই একটা ফুল, ওই 3 বছর এই গাছটা এখন ফুল দিচ্ছে। ওয়াও, খুবই খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি, বলার মতো না। আমি দেখাই আপনাদের, ওই দেখেন এই যে ফুলটা। এই তাইফা, তোর তোর ছেলে মেয়ের জন্য কি আমি এই ব্যালকনি সাজাইছি নাকি? তুই যে কাপড় চোপড় লাগছিস। আর এই যে তার বাচ্চা কাচ্চা এখানে বসে বসে হাওয়া খাচ্ছে। গোসল করাই দিছো কি? বৃষ্টি পড়তেছে, অবশ্যই এখন বৃষ্টি কমে গেছে, আকাশ প্রচুর মেঘলা। সেগুনে কি ইয়ে করে ইয়ে নে, বৃষ্টি আবার হরের তো ক্যামেরা বোঝা যায় না। এই জন্য কিয়ে কিয়ে তো আর গাছে। ওরে তাইফা তো আয়রনও আছে, টেবিলও আছে, আমার আয়রন আছে টেবিল নেই। তাইফা তো আমার থেকে ফাস্ট। পোলাওটা বসিয়ে দিছি, আর পোলাওটা বসিয়ে দিয়ে আমি দাঁড়াই দাঁড়াই এখানে কি যেন চিন্তা করতেছি, আমি নিজেও জানি না। তো দেখেন আমার পোলাওটা পুড়ে গেছে, এই মাত্র বসাইছি। আমার ইতিহাসে এটা নাই যে আমার পোলাও ভাজতে যাই পুড়ে গেছে, রান্না করতে পুড়ে গেছে। আরো আমি আগে থেকে লাড়া দিছি যে। চিন্তা এমন এক জিনিস,
মানুষকে শেষ করে দেয়। মানে আমি জায়গায় দাঁড়িয়ে আছি, তো এটা পুড়ে গেছে আমি বলতে পারি না। এখানে দাঁড়াই আমি তাকাই আছি, কি যেন চিন্তা করতেছি, কি যেন চিন্তা করতেছি, কিন্তু কি চিন্তা করতেছি সেটা নিজেই জানি না। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার জন্য দোয়া করি, আমি আমার সন্তানদের জন্য দোয়া করি। অনেকে বলছেন আপু সন্তানদের জন্য আপনি দোয়া করবেন, আপনার দোয়া সব থেকে আগে কবুল হবে। আপনারা কি মনে করেন আমি দোয়া না করে আছি বা দোয়া করি না? আল্লাহর দরবারে সবসময় আমার হাত তোলা, আমার সন্তানদের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, কাছের মানুষের জন্য। বাইরে বৃষ্টি পড়তেছে, আবার বৃষ্টি নামছে। আমার মেয়ে দুইটা ছাদে গেছে, বলতেছে আম্মু চলো তিনজনে ভিজি। বাট আমি রান্না বসাইছি, ভিজবো কিভাবে? আমি বলছি তোমরা যে ভিজো, আমি রান্না শেষ করে আসতেছি। বৃষ্টি ওইভাবে ধুমসে পড়তেছে না, হালকা। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যাই। ওই দেখেন বৃষ্টিটা, বৃষ্টিটা পড়তেছে হালকা হালকা, বুঝছেন? মানে একবারে যে ধুমসে একটা বৃষ্টি পড়ে সেইটা না, বৃষ্টির ফোঁটাটা ছোট, কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো ভালো মতো পড়লে ভেজা যায়, তো নিচে বোঝা যায় না, ওই উপরে ধরলে ক্যামেরা বোঝা যায়। চাউলটা ভেজে পানি দিয়ে দিছি। আর আজকে পোলাওটা হচ্ছে সাদা মাঠা, মানে ঘি, তারপরে আলু বোখারা, কিশমিশ কিছুই দিব না, শুধু তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে যে রান্নাটা করে সেটাই করতেছি। রান্না বান্না শেষ করলাম, পুরা গোসল হয়ে গেছি, থালা বাসন এগুলো ধুইতে ধুইতে। বাইরে ঠান্ডা, রান্নাঘরে গরম, ইয়ে করতাম। তো এই যে মাংসটাকে হচ্ছে কালাবুনা স্টাইলের করছি আর কি, ঝোল রাখি নাই, দেখাবো। তো তাইফাকে খাওয়াই দিব, তাইফার ক্ষুধা লাগছে। পোলাওটাও হয়ে গেছে একদম ঝরঝরে। বলছিলাম না এখানে আয়, বলছিলাম না দুইজন ছাদে গেছে গোসল করতে বৃষ্টিতে ভিজতে। বলছি যে আমার সাথে যাইস, একা যাইস না। একা গেছে। আজকে কয়েকদিন ধরে বলতেছে আমি যাইতে দিই না, মা আসার আগে গেলে হবে, যে টাইমে বৃষ্টি পড়ে এই টাইমে আমার কাজ থাকে। তো ভাবছি যে যাক যাই, একখানা ঘুরিয়ে আসুক, ভিজবে যে এটা বলে নাই। এবার যাই শীতটারাই পরি, হাত পায়ে ব্যথা হয়, এখন বসি বসি কান্দে, আরে বলে না লুকাই লুকাই কান্দে। এবার আমি দেখি তো বুঝে গেছি আগে কি কান্দস কিনলে। এবার বলতেছে আমি পরি ব্যথা খাইছি। কেন হচ্ছ, কেন হচ্ছ? পরি বসে পরি হচ্ছ, মাসারা যাবি? হ্যাঁ বিসমিল্লাহ। ভাই বলছি যে চল চল ভিজে আমার তুই কামড় যাস না, করবে। তুই বিজস না। আমি আল্লাহ মাফ করো, জীবনে মরলেও আর পরে লই যাই কেন? তুই যাইস একা না। যাইস, যাবো। তুই একা যাইস, মার কথা শুনিচ্ছে, তুই তোর মত কথা মতো আসবি। মা মরি গেলে তোর শান্তি, তোর মা লাগতো না। মানে আয় চিন্তা করতে করতে শেষ হয়ে যাবো, এরা হেদের মতো কাজ করব। আমি জানি ছাদে গেলে ছাদ পিছলা, বাচ্চাদের ইয়ে দিতে হয়, গার্ড দিতে হয়। নিজেও নাচছে, বইনেরও নাচাইছে। আর তুই তুই কিছু বুঝোস না, তুই নাচত কিনলে পিছলে যা, তুই নাচত কিনলে। ওরা আমাকে পারে বলছে পরে বলছে তুই দেখা যায় তুই ওর থেকে বেশি চালাক, তো চালাকে কন্ডে গেছিল। তুমি বেশি ভালো পারবে না। আস্তে কথা বল। ও আমাকে বলছে যে চল একটু ভিজি ভিজি। আর ও বলছে আর তুই গেছিস কিনলে। ও বলছে চল বিজি বিজি, আর হিটি লাফাইতে লাফাইতে গেছে। আমি বলছি না, আমি বলছি যে আমি করছি না, আমি নিজে সেরকম ছিলাম, তুই আসলি না কিনলে। ধর তুই আমাকে বলছিস নি কিনলে বলবো, পয়সা ঝগড়া করার লাগতো না, বুঝোস না। ধর মাংস দাও। মাংস তো ভিতরে, আর কি দিতাম। কন্ডে খাসির মাংস, এই যে কস করছে গরুর মাংস, এই 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 খাসির মাংস হচ্ছে কস করছে হয়নি, খাসির মাংস হয় হাড্ডি। খাসি কন্ডে এই যে কস করছে এগুন, এই 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 যে লম্বা লম্বা এগুন খাসির মাংস হয়। খাসির মাংস তো হিটি খায়, হচ্ছে হাড্ডি শহরে একটা দেখা যায়। এই ওর একটা খাসির মাংস দেখা।
হ্যাঁ এই যে খাসির মাংস হয়েছে ইচ্ছে হাড্ডি সহ এই খাসির মাংস এই গরুর মাংসে হাড় হয় না, খাসির মাংসে হাড় হয়। আম্মু আনছি দেখো নাই? আমার ছেলে চালাকি করো। না তোর সাথে চালাকি করবো, সে মাথা আমার নাই, সে জ্ঞানও আমার নাই, সে শক্তিও আমার নাই। আমি আমার বাচ্চাদের থেকে দুর্বল। তোমরা যা বলবা আমার সেই অনুযায়ী চলতে হইব। মজা হয় নাই। মজা হয় নাই? এটা ওই যে প্যাকেটের মশলা আছে না, প্যাকেটের মশলা দিয়ে রান্না করছি এশিয়া বাজারে। কি জবানা করলো রে বাবা, কত একখান সোয়ান যায় না, একজন কান্দে একজন চিল্লে। এবার বিপদ একখান আল্লাহ বাঁচাইছে, কিছু হয় নাই। বিপদ একখান হইলে কার দৌড়ান লাগতো? কনে দৌড়াইতো হেগুনের পিছনে। না হোলা মাইয়েরা ভয় করে চলতে হইব, ইচ্ছে যুগ চলিয়ে আইছে। হোলা মাইয়া আনে ভয় করে চলতো না। নিজের শরীরেতে শান্তি লাগে না, দুশ্চিন্তা করলে মাথা টাথা ঘুরে, শরীরে শক্তি পাই না, চোখ টোক বন্ধ হয়ে যায়, অশান্তি লাগে, কোনো কিছু ভালো লাগে না। ইক্কিনি চিন্তা করতেও পারি না, ইক্কিনিও না। ততক্ষণ হাসি খুশি থাকবো ততক্ষণ ভালো। খাও, দেখবো, খাও আগে দেখবো। এ গিরা গিরা এগান কি অবস্থা? না ধরবো না, ব্যথা কমেনি। তোর আব্বু ইয়ে মলম আনছিল না, আম্মু কমরে ডলছিলাম যে, বলি যেন কথা শুনোস না, কথার উত্তর দিস না কেন? বলবি যে আমার সাথে কথা বলিও না, আমার গ্রেড বাড়ি গেছে। বলি যেন লাগাই দিয়েছি যেখানে যেখানে ব্যথা পাইছে। আর ইয়ের রুহু আইয়ে আর যাইয়ে বাদুয়া গিলতেও পারে না। কতগুলা বাদ দিছে, সবগুলা খাবি? সবগুলা ভাত খাওয়ার বয়স তোর হয়েছে। ধর তাইফে মাথা গরম করিচ্ছে, এত ভাত লাগলে আরো আনজাই যা। মশলা টসলা দিয়ে মাখি জখি খা, আর মনে করি ওষুধ খাবি আর আমার দেখাই খাবি, শুনছিস? মার সাথে কথা বলবি, ঠাস ঠাস উত্তর দি। উত্তর তুই বেশি হাঁকি গেছস। আমিও বলবো, আমি হাঁস আম্মু এটা করবো, হাঁস আম্মু খাবো, হাঁস আম্মু খাবো না। তাড়াতাড়ি খা, একটা চর্বি আনছি খাওয়ার জন্য, খাবি চর্বি? আচ্ছা খাইছে, তোল্লাই সবকিছু ওষুধ। কি মাথা ফাটি গেছে, মাথা ফাটি গেছে মানে ব্যথা পাইছে। মাথা ফাটি গেছে মানে ফাটিছে না, ব্যথা পাইছে। ব্যথা পাইছস? পাবি তো, তুই শীতকালে পর্যন্ত মাথা ব্যথা পাবি না। না কোনখানে ব্যথা? আরে ফুলি গেছে, তাই না? অবরান তেল দিয়ে দিব, ধরো। আর যাইও না, মানে ছাড়া যাইও না, ঠিক আছে? নিষেধ করছি, এই যে কদিন ধরে যাওয়ার লাই লাফায়, নিষেধ করছি, যাইচ্ছে যাইচ্ছে। সাত পিছলে আমি জানি, আর মা মারে ছাড়া কোথাও যাওয়া বাচ্চাদের জন্য মঙ্গল না। ভাই লাফাইছে, তুই লাফাস নাই, দোনো লাফাইছে, আমি দেখছি। ইজ্ঞা লাফাইলে জীবনে দেখে দিতাম না। ভাত না খাওয়ার জন্য সে কোথায় যায় উঠি বইসে দেখেন। তুই সস কি লেখিয়ে নে? এই যে আমি আদফটাই উঠছি। হ্যাঁ আমার ভালো লাগছে। তা চালু করিয়ে, চালু করিয়ে, না খাবো না, চালু করিয়ে, আমার ওঠার আগে চালু করিয়ে। আসো, 2 লোকমা খাও, শেষ। আরেক না, আমু আমু ভালোবাসবো, আসো। ওকে আরেক। হ্যাঁ ও ওহম সাদইছে নিরে, ক্যামেরার দিকে তাকা। পুরা ভাতটা খায় নাই, আমি এইটাতে আর সাইডটা নিয়ে খেয়ে ফেলি। তাসলিমও খেয়ে ফেলছে, সাইডটা খাই, গোসল করবো। 1:30 বাজে, এত বাজে না।
পোলাও বিরিয়ানি দিলে রাখলে শক্ত হয়ে যায়। আর এটা হচ্ছে মাংসটা, একদম বিয়ে বাড়ির স্টাইলে করছি আর কি, মাখা মাখা, কোনো ঝোল নাই। এই দেখেন, সবসময় ঝোল ঝোল ভাল লাগে না, আপনারা তো অবশ্যই ঝোল খেতে বলছেন, মাঝে মধ্যে একটু স্বাদের পরিবর্তন করতে হয়। একটু আলু দিছিলাম, তা ভাগেও খাবো না, আলু আমার বড় মেয়ে এত পছন্দ করে। এই হচ্ছে আমার খাবার, বুঝছেন? কালারটা কেমন হয়েছে জানাবেন, এটা আমি খেয়ে ফিরে আসতেছি। কালারটা তো সুন্দরই লাগতেছে, এবার আল্লাহ জানে। আর একজন খেয়ে ওই মোবাইল ছাপতে বসছে। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো একটু রং চা করলাম, আমার মেয়ে করে দিছে, আমি না। দুধ নাই, দুধ থাকলে অবশ্যই দুধ চা খাইতাম। টোস্ট খাবো না, টোস্ট খাবো না, শুধু রং চা খাবো। ফিরে আসলাম রাতের 10টা বাজে। সেই যে দুপুরে খাবার খাইছি, ভাত যেগুলো নিছিলাম ওইগুলো থেকে 3-4 লোকমা খাইছি, পুরোটা খেতে পারি নাই। খাওয়ার পরে যে আমি ঘুমাইছি, আর সন্ধ্যার 5-6 মিনিট আগে উঠছিলাম, উঠে ভিডিওটা আপলোড দিলাম। আমার না কাজ করতে ইচ্ছা করতেছে, না কোনো কিছু করতে ইচ্ছা করতেছে, মন চায় শুধু শুয়ে থাকি আর ঘুমাই। বিকেলে প্ল্যান ছিল একটু বাহিরে যাব, মেয়েদের নিয়ে কিছু খাবো, কিছু কেনাকাটা করব, ঘরে দুধ নাই, টুকিটাকি অনেক বাজার শেষ হয়ে গেছে, চাউল শেষ হয়ে গেছে, কোনো কিছু হয় না ঘুমের কারণে। আর সে যে কি বৃষ্টি, 5 মিনিট 10 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার 10 মিনিট 5 মিনিট পরে আবার বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে। মানে বৃষ্টিটা লং টাইমও হচ্ছে না, আবার শর্ট টাইমও হচ্ছে না, এরকম একটা ব্যাপার। পুরো বাতাস, আবহাওয়া একদম শীতল, বলার মতন এত সুন্দর। তো আপনাদের বোন বিকেল থেকে আর কোনো ভিডিও করে নাই, ঘরে তেমন কাজ কামও করি নাই, জাস্ট রান্না বান্না গোসলও করি নাই। দেখেন সেই সকালে 3 পিস পরা, শরীরটা ভালো লাগতেছে না, বললামই তো। তো সব দিন যে আসলে একই রকম হবে সব কিছু, এরকম কোনো কথা নাই। প্ল্যান মোতাবেক আসলে সবসময় হয় না সব কিছু। আপনি দেখবেন একটা প্ল্যান করবেন একদিন, সেটা হবে না, কিন্তু প্ল্যান ছাড়া আর একদিন হুট করে সেই কাজটা হয়ে যাবে। অনেক সময় প্ল্যান না করেও বাইরে যাই, খাওয়া দাওয়া করি, কেনাকাটা করি। আজকে ইচ্ছা ছিল, যেহেতু আজকে শুক্রবার, একটু বাইরে যাব, বাচ্চাদের নিয়ে ঘুরবো। প্ল্যান মোতাবেক কাজ আসলে কম হয়, প্ল্যান ছাড়া কাজগুলো সুন্দর হয়। তো রাতে 10টা বাজে ভাবলাম ভিডিওটা শেষ করি নাই, এর ভিতরে আবার একটু এডিট করছিলাম, ঘুমাইতে চাইছিলাম। তাইফা বলতেছে, আম্মু তুমি ঘুমাইও না, তুমি ঘুমালে আমারটার কাছে ভালো লাগে না। তো সেই জন্য আর ঘুমাই নাই, শুয়ে শুয়ে কাটালাম। অনেকে আমার তাসলিমের জন্য দোয়া করছেন, কাউকে ধন্যবাদ দিব না, কারণ ধন্যবাদ দিলে আপনারা ছোট হয়ে যাবেন। আপনারা হচ্ছে তাসলিমের আন্টি, নানু, একজনে তো তাসলিমকে নানু মনি বলে ডাকে, নানু বলে ডাকে। তো আপনারা আমার আন্টি, কেউ কেউ আন্টি, কেউ কেউ বোন, সবাইকে আমার শুধু ভালোবাসা। সবসময় আমার সাথে থাকবেন, মেয়েদের সাথে থাকবেন। আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া, মাশাআল্লাহ, এভাবে ভালোবাসবেন। তো আজকে আর তেমনভাবে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। আপনারা আমার কষ্টটা বুঝবেন, আমার সময়টা বুঝবেন, আমি জানি আপনারা জ্ঞানী, আমার থেকে অনেক ভালো জ্ঞানী, আপনাদের কমেন্ট পড়লে বোঝা যায়। তো ইনশাল্লাহ চেষ্টা করব কালকে ফুল এনার্জি দিয়ে ভিডিও করার জন্য। সবাই লাইক কমেন্ট করবেন,
আর সাথে থাকবেন। সবসময় তো আর ভিডিও সুন্দর করে করা সম্ভব হয় না, মাঝে মধ্যে পরিস্থিতি পরিবেশের কারণে একটু এলোমেলো হয়ে যায়, এটা আমার বোনেরা জানে বুঝে, তাই না? তো আমার চুল দেখেন, আজকে না মুখে ক্রিম লাগাইছি, না চুল আশ্রাইছি, না কোনো কিছু করছি। বললামই তো গোসলও করি না, আর মন চাচ্ছে না কোনো কিছু। আমার মেয়েরা ওই যে ছোটজন বড়জনের মাথায় তেল দিয়ে দিচ্ছে, উকুন এনে দিচ্ছে, আর কি করতেছে, হ্যাঁ মাথা মাসাজ করে দিচ্ছে, দেখছেন? মাশাআল্লাহ। তো সকালেও ঝগড়া করছি, দুপুরেও কান্না করছি। নাজরিন বলতেছে সকালে ঝগড়া করছে বোনের সাথে, দুপুরে কান্না করছে। আসলে বোনের সম্পর্কে এরকমই, একটু দুষ্টামি, একটু রাগ, একটু অভিমান, ভালোবাসা অনেক বেশি, এরকমই হয়। আচ্ছা, আজকে সারাদিনে কাউকে দেখাই নাই, কিছু বলো। গাইস, আমাদের আম্মু ছোটখাটো ব্লগটা কেমন লাগলো আশা করি বলবেন। তোর বেড়াগুন উঠে না যে তাইটা? আই ডোন্ট নো। উঠতেছে, উড়ে যাইব দেরি আর আসে না। তাসলিম, বিদায় নিয়ে নাও। তো সরি, তাইফা তুই জানিস না আমার সিজার করা? আর আমি যাই না। তাসলিম, তোমার আন্টিরা তোমার জন্য অনেক দোয়া করছে, আন্টিদের একটা চুম্মা দাও। সবার জন্য ভালোবাসা, আমি মাইকাচ্ছি পাইবো। আন্টিদেরকে চুম্মা দে। সব আন্টিদের জন্য বাচ্চাদের ভালোবাসা। কি বিদায় নাও। তো আজকের মতন এই পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।